সময় বয়ে যায়, কিন্তু কিছু মানুষের কর্ম ও অবদান ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকে। ২০২৫ সালে বাংলাদেশের জন্য এক গভীর শোক ও বেদনার বছর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই একটি বছর জাতি তার এমন কিছু কৃতি সন্তানকে হারিয়েছে যারা ছিলেন নিজ নিজ ক্ষেত্রে এক একটি আলোকবর্তিকা। রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান কিংবা শিল্পকলা প্রতিটি অঙ্গনেই আজ তাদের চিরবিদায়ে রিক্ত ও শূন্য। এই তালিকার প্রথমে যার নাম আসবে তিনি বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ছিলেন এই মহীয়সী নারী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লাখো মানুষের অশ্রুসিক্ত জানাজায় চিরবিদায় নেন এই আপসহীন নেত্রী। এরপর যার নাম আসে তিনি হলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এবং বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রধান AK খন্দকার। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে সচেষ্ট ছিলেন। ২০২৫-এ আমরা হারিয়েছি একজন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে। জুলাই আন্দোলনে তার বলিষ্ঠ নেতৃত্ব এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার প্রয়াস ছিল অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ATM শামসুল হুদা ২০২৫-এ মৃত্যুবরণ করেন। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেন এই প্রথিতযশা। স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান KM শফিউল্লাহ ২০২৫ সালে মৃত্যুবরণ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় ৩ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। প্রখ্যাত লেখক, তাত্ত্বিক ও বামপন্থী রাজনীতিক বদরউদ্দিন উমর ২০২৫-এ না ফেরার দেশে চলে যান। তিনি ছিলেন বাংলাদেশের সমাজ ও রাজনীতির একজন তীক্ষ্ণ বিশ্লেষক। বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার গত বছর সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী এই লেখক তার যুক্তিবাদী লেখনীর জন্য সর্বজন সমাদৃত। একজন কিংবদন্তি পদার্থবিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী এবং জনপ্রিয় বিজ্ঞানী বক্তা M শমশের আলী ৩ আগস্ট ২০২৫ মৃত্যুবরণ করেন। দক্ষিণ এশীয় বিজ্ঞান একাডেমি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে তার অবদান অপরিসীম। অন্যদিকে ভাষা সৈনিক, কবি ও রবীন্দ্র গবেষক আহমেদ রফিক বাংলা সাহিত্যের একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব ছিলেন। ভাষা আন্দোলনের ইতিহাস ও রবীন্দ্র চর্চায় তার অবদান তাকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবে। তিনিও গেল বছর আমাদের ছেড়ে চলে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট গণযোগাযোগ বিশেষজ্ঞ আ.ম শ. আরেফিন সিদ্দিক ২০২৫-এ মারা যান। দেশে উচ্চশিক্ষা ও সাংবাদিকতা শিক্ষার মানোন্নয়নে তিনি নিবেদিত প্রাণ ছিলেন। অন্যদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যু সবাইকে কাঁদিয়েছে। কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন ২০২৫-এ না ফেরার দেশে চলে যান। লালন কন্যা হিসেবে খ্যাত এই আধ্যাত্মিক সঙ্গীতের সাধক বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আরও একজন লোকসঙ্গীত শিল্পী, নজরুল গবেষক এবং বিশিষ্ট লেখক মোস্তফাজ্জামান আব্বাসী গত বছর মারা যান। বাংলার লোকজ সুর ও ঐতিহ্য সংরক্ষণে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এদিকে ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সানজিদা খাতুন ২০২৫-এর ২২ মার্চ মৃত্যুবরণ করেন। বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন প্রবীর মিত্র। বহু কালজয়ী সিনেমায় অভিনয় করা এই অভিনয় শিল্পীকেও আমরা হারিয়েছি গেল বছর।
জনপ্রিয় ৩ গোয়েন্দা সিরিজের স্রষ্টা রকিব হাসান কিশোর সাহিত্যের এক অবিসংবাদিত জাদুকর। তার রহস্য ও গোয়েন্দা কাহিনী প্রজন্মের পর প্রজন্মকে বই পড়ার নেশায় বুঁদ করে রেখেছে। তারও অকাল প্রয়াণ ঘটে 2025 সালে। 21 পদকপ্রাপ্ত ভাস্কর হামিদুজ্জামান খান 2025-এ মারা যান। 2025 সাল যেন বাংলাদেশের নক্ষত্র পতনের এক দীর্ঘ শোকগাথা। রাজনীতির প্রাঙ্গণ থেকে শুরু করে বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত ও শিল্পের প্রতিটি আঙ্গিনায় যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।